হচ্ছে সেগমেন্টে বাবুর বাড়ি বাসন মাজার মতো গল্প। ও পাড়ার বেণী মাধব, ও পাড়ার কার্তিক, তার মা বাসন মেজেছিল। বাবুর দেখা পায়নি, বাবু বাসন মেজে পালিয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন যে ভোটের সঙ্গে বাসনে কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। সমষ্টিগত সিদ্ধান্ত আর গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাই হচ্ছে নির্বাচন। তাহলে সমষ্টিগত সিদ্ধান্ত যখন নেয়, তখন যারা প্রান্তিক স্তরে যারা মানুষ, শ্রমজীবী মানুষ, তারা বাবুর বাড়ি বাসন মাজে, নয় কার্তিক, নয় বেণী মাধব, নয় গৌরী, নয় হালিমের বাড়িতে। প্রশ্ন সেটা নয়। রসিকতা করছি ভাবছি না, রসিকতা করার মুডে আমি নেই। খুব সিরিয়াস সাবজেক্ট, ছোট করে বলবো, আপনাদের ভালো লাগলে মতামত দেবেন, না ভালো লাগলে কিছু করার নেই। প্রত্যেকটি নির্বাচন প্রতিটি নির্বাচন, আমি আর বামফ্রন্টের আমল থেকে যাচ্ছি না, প্রাক ঐতিহাসিক যুগের কথা বলে এখনকার জেনারেশন এমনি উত্তেজিত হয়ে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের এবং প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সম্পর্কে দু চার কথা বলি। আচ্ছা, ভোট যারা করায় তারা একদম মেহনতি মানুষ, শ্রমজীবী, একদম পার্টির কোর অফ হার্ট, লাং বলা হয়, হার্ট বলা হয়, ফুসফুস বলা হয়, কিডনি বলতে পারেন, হাত বলতে পারেন, আঙুল বলতে পারেন, পা বলতে পারেন, চলমান তোরা, এটা চলে। এদের শরীরে রক্ত শিরা উপশিরাতে, ধমনীতে এরা সচল থাকে, সজীব থাকে। এরা গণতন্ত্রের চাহিদার ক্ষেত্রে তার নেতাকে জেতানোর জন্য ওই বুথ এজেন্টের ভূমিকা পালন করে। ওই নির্বাচন কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে যখন নির্বাচন হয়, সেখানে শাসক বিরোধী সবাই তাদের প্রত্যেকের পছন্দের মুড়ি আর ঘুগনি দিয়ে তাদেরকে বসায়। যে মুড়ি ঘুগনি সকালবেলা দেবে, যখন ইভিএম খোলা হবে কিছুটা পরে মুড়ি ঘুগনি, তারপরে কিছুটা পরে চা, লাল চা, চিপসে পাড়া চা, মুখে দিলে আপনার বেস্বাদ লাগবে। বেলা বাড়লে একটু রুটি দিয়ে ডিম, আর দুপুরে একটু ট্যালে ঝোল, কবেকার মাংস, সেসব খাওয়াবে। আর ইভিএম পাহারা পর্যন্ত তারা থাকে। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স কি থাকে না? এই রাজনৈতিক নেতারা গলায় মালা পরে জনপ্রতিনিধি, তার যে আই কার্ড থাকে না, থাকে তো। কিন্তু যারা যারা বুথ এজেন্ট আছে না, তারা চোখের ভাষা থেকে বলে দেবে ইভিএম এ কোথায় বটমটা টিপেছে। অভিজ্ঞতা আছে। এরা যেহেতু বাবুর বাড়ি বাসন মেজেছে, ফলে এদের তো আইডিয়া আছে বাসনের ক্ষণ আওয়াজে। আমি ছোট করছি না কিন্তু কাউকে। এটাই পশ্চিমবঙ্গের সব থেকে দুর্ভাগ্য, যে সমষ্টিগত সিদ্ধান্ত এবং গণতান্ত্রিক মত প্রকাশের অধিকারের প্রশ্নে যারা বুথ বা ভোট এজেন্ট, যারা বুথের এজেন্ট বলছি, তারা লাট খায় লাট্টুর মতো। সেটা কবে? যখন ভোট হয়ে যায়, তাদের কিছু আর্থিক টাকা পয়সা দেয়, হয়তো 200-500 টাকা করে দেওয়া হয়, খেয়ে নিবি কিছু। তারপরে যখন নির্বাচনে হেরে যায় বা জিতে যায়, যদি শাসক দল হয়, তাহলে তারপরে তাকে আর ওই কোন এলাকার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না, দরকার নেই, মিটে গেছে সমস্যা। আর যদি হেরে যায়, সে বুথ এজেন্টও কিন্তু রাম মার খাবে। রাম মার বোঝেন তো? কম্বল চাপা দিয়ে মার, লাঠি করে। কি হয়? জেল ঘাটে পচা খাবার দেয়, সংশোধনাগারে পচা ডিম, বাস্তব সত্য। আর তার বাড়িতে বসে থাকা মা, বসে থাকা বাবা, বসে থাকা তার সহধর্মিণী, বসে থাকার সন্তান, তারা বলে আমার বাবা গেছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুথ এজেন্টের কাজ করতে, তিনি এখন জেলে পড়ছেন। এটাই হচ্ছে এই সমাজ ব্যবস্থার পচনশীল ঘটনা। কিছু মনে করবেন না, এটা বাস্তব, এটা সবাই করবেন না। নির্বাচন আসছে, যারা যারা বুথ এজেন্ট আছে, গ্রাম শহর সব খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে টর্চ লাইট দিয়ে। দিনের বেলা এমনি টর্চ লাগে না, রাতে টর্চ দিয়ে খুঁজবে। এবারে থাকতে হবে, বাবুর বাড়ি বাসন মাজতে হবে। ভোট হওয়ার পরে তাদের যে কি করুণ দশা হয়, অভিজ্ঞতা আমার অনেকগুলো বছর থেকে আমি দেখেছি। তাদেরকে দূরছাই করে দেওয়া হয় জিতে যাওয়ার পরেও। ধরুন সেই বুথ এজেন্ট, সে একটা অঞ্চল থেকে লিড দিয়েছে, বা পৌর এলাকা থেকে লিড দিয়েছে, একটা পার্ট থেকে লিড দিয়েছে, তার হয়তো বইয়ের চিকিৎসার জন্য একটা বিধায়কের সার্টিফিকেট দরকার আছে, বা এমপির সার্টিফিকেট দরকার আছে। এমপি আর এমএলএ সাংঘাত বাহিনী বসে থাকে না, যারা আসলে মালটা তোলে।
তারা তখন ওই বুথ এজেন্টকে বলে যে বাইরে যা, এখন বাবু ব্যস্ত আছে। বাবু তো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমার মতো চেয়ারে হেলান দিয়ে গণতান্ত্রিক কথাবার্তা বলবে, উন্নয়নের জোয়ার শোনাবে। আর যে ছেলেটি মুখে রক্ত তুলে মার খেয়ে লাট খেয়ে ড্রেনের পাড়ে পড়েছিল, শাসক বিরোধীর কথা বলছি, তাদের ঢুকতে দেয় এন্ট্রি কিন্তু জনপ্রতিনিধি সাংঘাত বাইরে দেয় না। যুগে যুগে এইটা থাকবে, এটাই হবে। আর এরা যদি না থাকে, বুকের পাটানেই এক একটা নেতা জিতে যাবে। কেন বলুন তো? ওরা যদি ওখানে টিপে দেয় না, সে নেতা উড়ে যায়, মানে উড়ে যাবে মানে সেটা হেরে যাবে। এরা হাওয়া বোঝে, বাতাস বোঝে, বাতাসা বোঝে না, হাওয়াটা বোঝে। গলা শুকিয়ে যায়, জল দেয় ঠিক, কলসের জল দেয়, মিনারেল ওয়াটার তাদের জন্য বরাদ্দ থাকে না। এটা বাস্তব পশ্চিমবঙ্গের চিত্র বলছি আপনাকে। আমি ভারতবর্ষের কথা বলছি না, ভারত ভবন করাবো না আপনাদের। আপনারা ভারত ভবন করলে রেগে যান আপনারা। আপনি রায়নায় বলুন, খন্ডঘোষ বলুন, কেতুগ্রাম বলুন, পূর্বস্থলী উত্তর বলুন, দক্ষিণ বলুন, কানলা বলুন, মন্তেশ্বর বলুন, মেমারি বলুন, হাউসগ্রাম বলুন, মঙ্গলকোট বলুন, উত্তর বলুন, দক্ষিণ বলুন, সর্বত্রই একই পরিস্থিতি। আমার মনে হয় যারা বুথ এজেন্টরা শুনছেন বা শোনেন, যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন, কেউ মার্ক্সবাদে বিশ্বাস করেন, কেউ দক্ষিণপন্থী মমতা ব্যানার্জির ফিলোসফিতে বিশ্বাস করেন, বা যিনি যে সমর্থক, যে অটলজির আদর্শ অনুপ্রাণিত হন, তাদের প্রত্যেকের এই ব্যথাটা আছে। জেল খেটে আসার পর 3 মাস পরে তাকে মালা পরানো হয় না। কিন্তু কেন মালা পরানো হয় না? তখন সেই নেতা বলবে, ও আমার বুথ এজেন্ট ছিলই না, ওকে আমি থরি ডেকেছি। এদেরকে না গুনতির তালিকা রাখা হয়। তাহলে বলছেন এরা কারা? এরা কি দান খয়রাতির মিছিলে থাকে? না, এরা শাপলা ফুল, জল বলেই ডুবে যায়। কিন্তু এরাই হচ্ছে রে ভোটটা করিয়ে দেয় তার নেতা জিতবে বলে। এটা কি করেছে তারপর 5 বছরে? সে বুথ এজেন্ট যখন শুরু করে, যখন কোনো জায়গায় চায়ের থেকে আড্ডা মারে, হয়তো ফুপি ফুপি কেঁদে ওঠে, এ পার্টির জন্য এত করলাম, কিছু পেলাম না। চাকরি চাইনি, পরিবারের কিছুর আর্থিক সংগতি ফেরানোর কথা পাইনি, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সে বৃদ্ধি পাইনি। আপনারা খেয়াল করে দেখবেন, যারা এই বুথ এজেন্ট হয়, শিক্ষিত ছেলেমেয়ে, শিক্ষিত, মধ্যশিক্ষিত, চাহিদার লক্ষ্যে আর গণতন্ত্রের মত প্রকাশের লড়াইয়ে সমষ্টিগত সিদ্ধান্তে এরা থাকে বলেই এরা ভোটটা করায়। তাই যতই সিস্টেম বদল করার কথা বলি না কেন, এদের কথা কেউ ভাবে না। একবার ভেবে দেখবেন তো আমি ঠিক বললাম না ভুল বললাম, কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়।